الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مشكل الدرشقري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই কোরআনের মাহফিলে এসে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করলেন এবং কিছু আলোচনা করার এবং শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই মানবতার মুক্তির দিশারি যার উপর ভিত্তি করে দুনিয়ার সমস্ত কুল কায়নাত তথা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও আশা আকাঙ্ক্ষা করেছিল, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। এই জন্য তিনার প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতকুটি পূর্বপাড়া জাগিরটারি শিশু সমাজের উদ্যোগে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের সম্মানিত সভাপতি এবং পাশে বসা আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি এবং সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এবং অন্তর আলারের মা ও বোনেরা, আমি সকলকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের এই মাহফিলে আমরা এসে খুশি না বেজার? সকলে খুশি। আমরা যারা আয়োজন করছি তারাও খুশি। আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, হয়তোবা মাহফিল খুব ছোট, প্যান্ডেল ছোট, আয়োজন করছে ছোট ছোট মানুষ। আসলে এই জায়গাটা অনেক দামি জায়গা। আজকের এই প্যান্ডেলটা, এই সামিয়ানাটা অনেক দামি, হয়তো অন্যের কাছে দাম নাও হইতে পারে। এখানে আসাতে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কম না বেশি? অনেক বেশি। যে আমরা
আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলাম। কার শুকরিয়া আদায় করছি? আল্লাহ তাআলা। এই শুকরিয়া আদায়ের দ্বারা আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে কি করেন? বৃদ্ধি করেন। শুকরিয়া আদায়ের দ্বারা আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে কি করেন? বৃদ্ধি করেন। আর এরকম নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন তাদের থেকে নিয়ামত কি করা হয়? ছিনায় নেওয়া হয়। এবং শুধু ছিনায় নেওয়া নয়, তাদের উপরে এরকম আযাব নাযিল করা হয়। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা অনেক বড় ভাগ্যবান। আমরা অনেক বড় কি? ভাগ্যবান। এখানে কোরআনের একটা পরিবেশ, আমরা যারা শুনতে আসছি, শোনার জন্য আসছি, বলার জন্য যারা আসছি, আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে এই আলোচনার শুরুতে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি, এই আয়াতটা হলো ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই আয়াতের অর্থ হলো যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ পালন করে, সেই ব্যক্তি কি ক্ষতিগ্রস্তর মধ্যে। আমরা কি মুসলমান? আমরা সবাই মুসলমান। আর আমরা ইসলাম ধর্ম কি করি? পালন করি। যে মুসলমানের সর্বপ্রথম যে বিষয়টা, সেটা হলো মানুষ আল্লাহর প্রতি কি করে? ঈমান আনা। সর্বপ্রথম কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আমানতু বিল্লাহ। সর্বপ্রথম ঈমান আনা কার প্রতি? আল্লাহর প্রতি। যখন কোনো বান্দা ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, সে ব্যক্তি কি? ঈমানদার। সে ব্যক্তি কি? ঈমানদার। আর যখন ঈমান গ্রহণ করা হইল, ঈমান গ্রহণের পরে তার কাজ হলো যে আমি যে ঈমানদার, আমি যে ঈমান আনলাম, এই ঈমানের পরিচয়, ঈমানের পরীক্ষা বা ঈমানের যে দ্বিতীয় স্তর, সেটা হলো কি করো? তুমি যে ঈমান গ্রহণ করছো, এই ঈমানটা গ্রহণের যে পরবর্তী, সেটা হলো নামাজ পড়িয়ে তুমি এরকম ঈমানের পরিচয় দাও যে তুমি ঈমানদার কিনা। আমরা ঈমান আনছি, আমরা বলি কি? আমরা মুসলমান, আমরা ঈমানদার। আসলে শুধু মুখে স্বীকার করার নামে কি মুসলমান ঈমানদার, নাকি জবানেও প্রকাশ করতে হয়, আবার আমলে পরিণত করতে হয়? জবানে এবং আমলে এবং অন্তরের বিশ্বাসের দ্বারাই একজন কি ঈমানদার হয়। বা আমরা ঈমান গ্রহণ করলাম, ঈমানদার দাবি করলাম, আমাদের পরবর্তী যে কাজ, যে তুমি কালিমা পড়ছো, মুসলমান হইছো, এখন তোমার কাজ হলো কি? দ্বিতীয় স্তর হলো তোমরা কি করো? এরকম নামাজ পড়ো। এই নামাজের দ্বারা তোমরা কি করো? প্রমাণ করো তোমরা ঈমানদার। আমরা আমাদের বাবা মুসলমান, আমাদের দাদা মুসলমান, পরদাদা মুসলমান, আমরা হলো বংশ পরম্পরায় আমরা কি? মুসলমান। আসলে মুসলমান শুধু নাম রাখলে মুসলমান হয় না, শুধু ঈদের নামাজ পড়লে মুসলমান হয় না, এরকম জানাজার নামাজ পড়লে কি হয় না? মুসলমান হয় না। মুসলমান হইতে হইলে পুরাপুরি মুসলমানিত্বের মধ্যে কি? প্রবেশ করতে হয়। পুরাপুরি মুসলমানিত্বের ভিতরে প্রবেশ করতে হয়। এজন্য এক নম্বরে হলো ঈমান আনা। এক নম্বরে কি? ঈমান আনা। যদি ঈমান থাকে, দ্বিতীয়ত হলো তোমরা কি করো? এই ঈমানটা প্রকাশ করো হলো নামাজের মাধ্যমে। যখন কোনো ঈমানদার ঈমান গ্রহণের পরে এরকম নামাজ পড়ে, আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেটা হলো নামাজ।
যদি আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, তখন আরেকটা হুকুম আসে, তোমরা কি করো, যদি ইমানদার হও, ইমান গ্রহণ করছো, তারপরে তোমরা কি নামাজ পড়ছো, এখন দ্বিতীয়ত হলো তোমরা কি করো, যাকাত দান করো। কি দান করো? যাকাত দান করো। এরকম যাদের আল্লাহ তাআলা সম্পদ আছে, দান করছে, তাদের হলো উপরে যাকাত। তারপরে এসে হলো যে আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দেয়, তারপরে তুমি কি করো, এরকম হজ করো। পরবর্তী হলো তোমরা কি করো, হজ করো। অর্থাৎ সেখানে হলো তোমার মাল এবং তোমার জান দিয়ে তুমি কি করো, ইমানের পরীক্ষা দাও, ইমানের পরীক্ষা দাও। তো এইভাবে মানে পরবর্তীতে এইভাবে একটা একটা করে কি ইমানের পরিচয় আমরা দিতে থাকি। তো এটার দ্বারাই পুরাপুরি মুসলমানিত্ব কায়েম হয়। তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বা আমরা যারা মাইকের আওয়াজ শুনতেছি, আমাদের উচিত ইমান আনার পরে আমাদের ইমানের যে কাজ, ইমানদারের যে কাজ, এই কাজগুলো সঠিকভাবে কি করা, আদায় করা। এজন্য আমাদেরকে ইমানের যে স্তর, অন্তরে এরকম বিশ্বাস করা এবং জবানে প্রকাশ করা এবং কাজে পরিণত করা। এক নম্বরে কি, অন্তরে বিশ্বাস করা। দ্বিতীয়ত হলো জবানে প্রকাশ করা, আমি যে মুসলমান, আমাকে জবানে প্রকাশ করতে হবে আর কাজে পরিণত করতে হবে। অন্তর দিয়ে বিশ্বাস করলাম, জবানে প্রকাশ করলাম না বা কাজে পরিণত করলাম না, এটার দ্বারা কি ঈমানদার হওয়া যাবে? যাবে না। এই জন্য আমাদেরকে মানতে হবে, সেটা হলো পুরাপুরি ভাবে আমাদেরকে ইসলামকে মানতে হবে, ইসলামকে আঁকড়ায় ধরতে হবে। এমন কোন কাজ, এমন কোন কথা, এমন কোন আচরণ আমাদের দ্বারা যেন না হয় সেটা ইসলামের বহির্ভূত কাজ। কারণ আমাদের সমাজে, এই এলাকায় 100-র মধ্যে 100 ভাগে কি মুসলমান। ডাইনে বামে যত ঘর বাড়ি আছে, যত বসত বাড়ি আছে, সবাই আমরা কি মুসলমান। কিন্তু আসলে মুসলমান হিসেবে আমাদের যতটুকু দায়িত্ব, আমাদের মুসলমান হিসেবে যতটুকু কর্তব্য, সেই কাজগুলো আমরা করি না। বিশেষ করে আমাদের সমাজে, বিশেষ করে যারা মুরব্বীরা এবং যুবকেরা আমাদের সমাজে, এই এলাকার মধ্যে যারা আছে, দেখা যায় অনেক গুনাহের কাজের সাথে তারা কি সংযুক্ত, অনেক গুনাহের সাথে তারা সংযুক্ত, বিভিন্ন গুনাহের সাথে তারা যুক্ত। গুনাহের মানে স্তরের কোনো ভাগ নাই। কেউ বা এরকম নিত্যদিনের একটা রুটিন তৈরি করে নিছে, সেটা হলো এরকম নেশা গ্রহণ করা। কি গ্রহণ করে? নেশা গ্রহণ করে। আমাদের এই অত্র এলাকার অনেক যুবক ভাই এরকম কি নেশার সাথে তারা কি জড়িত। এমন এক শ্রেণীর যুবক ভাইরা আছে, তারা এরকম দেখা যায় এরকম জুয়ার সাথে তারা কি জড়িত হয়ে গেছে। এই বিষয়গুলো বলার উদ্দেশ্য হলো, আমি এলাকার সন্তান, এলাকার কিরকম মানুষের চলাফেরা এটা আমার ভালো করে জানা আছে। এই জন্য অন্য কোন দিক আলোচনা না করি, যেটা আমাদের জরুরি, যেটা আমাদের বেশি জরুরি, সেই বিষয়টা কিছু আলোচনা করি। এই আলোচনার দ্বারা হয়তো আমারও ফায়দা হবে, আমাদের সমাজের মুসলমান ভাইদেরও কি এরকম উপকার হবে। এক শ্রেণীর আছে, তারা কি এরকম জুয়ার সাথে তারা কি এরকম যুক্ত হয়ে গেছে। তারা নিত্যদিন তারা এরকম জুয়ার সাথে তারা এরকম প্রতিটা দিন তারা জুয়ার সাথে জড়িত। এমনকি দেখা যায় যে কিছু আছে এরকম উভয় শ্রেণী, দেখা যায় নেশার সাথেও আছে, আবার জুয়ার সাথেও কি জড়িত আছে। এটার কারণে আমাদের সমাজ দিনে দিনে, আমাদের সমাজ কি হয়ে যেতেছে, এরকম ধ্বংসের দিকে চলে যেতেছে। এই ধ্বংসের থেকে উঠে আসতে হলে অবশ্যই আমাদেরকে ইসলাম মানতে হবে। কি মানতে হবে? ইসলাম মানতে হবে। কারণ পুরোপুরি যদি আমরা ইসলাম না মানি, তাহলে
এরকম গুনাহ থেকে আমরা কি বাঁচতে পারবো না। এই জন্য সর্বপ্রথম ইমানদারের যে দ্বিতীয় নম্বর কাজ সেটা হলো নামাজ। আর এই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে কি করে, বিরত রাখে। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে কি রাখে, বিরত রাখে। কিন্তু আসলে আমরা আমাদের সমাজে দেখা যায় 100 ভাগ মানুষের মধ্যে 10 ভাগ মানুষ আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ি না। 90 ভাগ মানুষে আমরা বেনামাজি। 90 ভাগ মানুষ আমরা কি বেনামাজি, নামাজ ছাড়া আমরা জীবন যাপন করতেছি। যে 10% মানুষ আছে, এই 10%-এর মধ্যে দেখা যায় কেউ এরকম জুমার দিনে শুধু শুক্রবারের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এটা এই 10 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর লোক আছে শুধু জানাজার নামাজ আমরা পড়ি, বাকি নামাজগুলো আমরা পড়ি না। এই 10 শ্রেণীর মধ্যে কিছু সংখ্যক লোক আছে শুধু ঈদের নামাজ পড়ি, আর কোনো নামাজ পড়ি না। আর আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আবার 1 শ্রেণীর লোক আছে আমরা সঠিকভাবে জামাতে নামাজ পড়ি না। এরকম অবস্থা আমাদের। তো এরকম পরিস্থিতি আমাদের সমাজে, যে আমরা অনেকে কি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি না। 1 ওয়াক্ত বললাম, বাকি ওয়াক্ত পড়ি না। 2 ওয়াক্ত মসজিদে পড়ি, 3 ওয়াক্ত আবার কি বাড়িতে পড়ি। এরকম 5 ওয়াক্ত নামাজের মধ্যে আবার দেখা যায় আমরা অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, জামাতে পড়ি না, আবার দেখা যায় ইমামের সহিত পড়ি না, তাকবীরুল্লাহ সহিত পড়ি না। দেখা যায় যে এরকম জামাত আমাদের কি ছুটে যায়। এরকম ভাবে দেখা যায় 10%-এর মধ্যে দেখা যায় 2-1% মানুষ দেখা যায় যে আমরা নামাজের সাথে কি জড়িত আছি, বাকি 97-98% মানুষ আমরা কি নামাজ থেকে দূরে। এরকম যদি আমাদের অবস্থা হয়, আমাদের সমাজের অবস্থা হয়, তা আমাদের সমাজ দিনে দিনে এরকম ধ্বংসের দিকে চলে যেতেছে। এর জন্য আমাদেরকে পুরাপুরি ভাবে মুসলমান হইতে হইলে অবশ্যই আমাদেরকে পুরাপুরি ভাবে ইসলাম মানতে হবে। এই জন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা পুরাপুরি ইসলামের মধ্যে কি করো, প্রবেশ করো, পুরাপুরি মুসলমান হয়ে যাও। অর্ধেক মুসলমান হইলাম আর অর্ধেক হইলাম না, অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না, এরকম যেন না হয়। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ইঙ্গিত করে বলতেছে। আমরা যারা মুসলমান, আমাদের উচিত পুরাপুরি মুসলমান হয়ে জীবন যাপন করা। আর পুরোপুরি ভাবে মুসলমানিত্ব না আদায় করার কারণে দেখা যায় আমাদের সমাজে আমাদের সন্তানরা পিতা মাতার থেকে দূরে, সন্তান থেকে পিতা দূরে। এরকম পিতা মাতার মধ্যে কি নাই, সুসম্পর্ক নাই। মায়ের সাথে বোনের কি নাই, মেয়ের সুসম্পর্ক নাই। বোনের সাথে বোনের সম্পর্ক ভালো নাই, এরকম ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো নাই। কিসের কারণে? ইসলাম সঠিকভাবে না মানার কারণে। কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি যদি আমার সন্তানকে বলি যে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তখন আমার সন্তান আমাকে বলবে যে আপনি নিজেই মুরব্বী হয়ে গেছেন, আপনার বয়স 60-70 বয়স হয়ে গেছে, আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আবার আমাকে নামাজ পড়ার কি দেন, তাগিদ দেন। সন্তানে কি তার পিতার কথা কখনো মানবে না, কারণ তার পিতাই তো ইসলাম মানে না। পিতাই কি মানে না, ইসলাম মানে না, এজন্য সন্তানরাও কি ইসলাম মানে না। এজন্য আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা মুরব্বী এবং অভিভাবক, আমরা পরিবারের যারা অভিভাবক কর্তা, আমাদেরকে আগে সর্বপ্রথম ইসলাম সঠিকভাবে মানতে হবে। তাহলে দেখা যাবে আমার সন্তানরা তারাও কি এরকম ইসলাম মানবে। যখন আমি ইসলাম মানবো, আল্লাহকে মানবো, আমার সন্তান যখন আল্লাহকে মানবে, ইসলাম সঠিকভাবে পালন করবে, দেখা যাবে যে পিতা পুত্রের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। তাদের মধ্যে একটা সুন্দর একটা বন্ধন সৃষ্টি হয়ে যাবে, যে পিতাকে কিভাবে সম্মান করতে হয়, মুরব্বীদেরকে কিভাবে এরকম সম্মান করতে হয়। তখন তাদের ভিতরে এরকম তারতম্য চলে আসবে। কিসের কারণে? ইসলাম মানার কারণে। আর ইসলাম সঠিকভাবে না মানার কারণে পিতা পুত্রের সাথে কি নাই, সম্পর্ক ভালো নাই। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো নাই। কিসের কারণে? আমাদেরকে বুঝতে হবে, সেটা হলো মূল সমস্যা হলো আমরা আল্লাহকে মানি না।
আমরা আল্লাহকে মানি না, যার কারণে আমার সন্তানরা আমাকে মানে না। আমার ভাই, আমার ছোট ভাই বড় ভাইকে মানে না, ভাতিজা চাচাকে মানে না, চাচা এরকম তার বড় ভাইকে মানে না। এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে সমাজে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে আমাদের সমাজে। এই জন্য আমি আহ্বান করবো, আমি এলাকার সন্তান হিসেবে আমাদের সমাজটাকে এরকম ভালোর দিকে আনতে গেলে অবশ্যই আমাদেরকে সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে আগে আমাদেরকে ইমানদার হইতে হবে এবং ইসলামকে সঠিকভাবে পালন করতে হবে এবং বুঝতে হবে। এই ইসলাম ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। এই যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, প্যান্ডেলের মধ্যে যারা উপস্থিত হয়েছি, দেখা যায় অধিকাংশ আমরা ইসলামী পোশাক পরি নেই। অধিকাংশ আমরা কি ইসলামী পোশাক পরি নেই। ইসলামী পোশাকের অভাব আমাদের, মাথায় আমাদের টুপি নেই, মুখে অনেকের দাড়ি নেই। এটার মধ্যেও দেখা যায় আমরা অনেক ইসলাম থেকে অনেক দূরে। আমাদের চাল চলনে, আমাদের চলাফেরায়, আমাদের পোশাক আশাকে আমরা কি মুসলমান নই, মুসলমানের বাইরে। মুসলমানের পোশাকের মধ্যেও একটা কি আছে, একটা দৃশ্য আছে যে এই যে এটা একজন কি মুসলমান। এই জন্য পুরোপুরি আমাদের ঠিক করতে হবে, ইসলাম মানতে হবে। আর যে আয়াত আমি তেলাওয়াত করছি, ইসলাম ছাড়া অন্য কোনো যদি কোনো মত, কোনো দল বা কোনো এরকম পথ অনুসরণ করে, ওই ব্যক্তি কি পথভ্রষ্ট হয়ে যাবে। ইসলাম ছাড়া অন্য কোনো পথ বা অন্য কোনো মত যদি কেউ গ্রহণ করে, সেই ব্যক্তি কি হবে, পথভ্রষ্ট হবে। এই বিষয়টার উপর আমরা যদি আলোচনা করি বা এই আয়াতটা যদি আমরা সঠিকভাবে এটার অর্থ বুঝি বা এটার আলোচনা আমরা যদি বুঝতে চাই, দেখা যাবে যে এর মধ্যে আমরা অনেকে কি এর বিপক্ষে আমরা চলতেছি। আমাদের সমাজে আমরা অনেক দলে বিভক্ত হয়ে গেছি। আমরা কি অনেক দলে বেদলে বিভক্ত হয়ে গেছি। আমরা মানে আমাদের নেতা যাকে মানার দরকার আমরা তাকে না মানি, আমরা মানি অন্য কোনো ব্যক্তিকে। আমাদের নেতা হওয়ার দরকার ছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের মডেল, তিনি আমাদের নেতা, তাকেই অনুসরণ করা আমাদের উচিত ছিল। তার অনুসরণ আমাদের ভিতরে নাই। তার রেখে যাওয়া সুন্নত আমরা সঠিকভাবে পালন করি না, যার কারণে ইসলাম হুকুম থেকে আমরা অনেক দূরে। ইসলামের হুকুম থেকে আমরা অনেক দূরে, অনেক অনেক দূরে। দেখা যায় যে আমরা ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠার পরে সর্বপ্রথম যে কাজটা, যে ঘুম থেকে উঠার পরে দোয়া পড়া, আমরা অনেকে কি দোয়া পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, তোমরা কি করো, ঘুম থেকে উঠে দোয়া পড়ো, মাসরুম দোয়া। আমরা অনেকে কি দোয়া পড়ি না। যে ঘুম থেকে ওঠার পরে যে সর্বপ্রথম যে দায়িত্ব, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। মসজিদে যে মুসলমানরা কি করবে, মসজিদে যে জামাতে সেটা আদায় করবে। আমরা এই সুন্নত গুলা মানি না। পোশাকের মধ্যে সুন্নত মানি না। এরকম খানা পিনার মধ্যে আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানি না। এরকম ঘুমের মধ্যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কি মানি না, সুন্নত মানি না। আমাদের এরকম রাস্তা চলার মধ্যে আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করি না, অনুকরণ করি না। যার কারণে আমরা অশান্তির মধ্যে ভুগতেছি। এই জন্য আমরা কি অশান্তির মধ্যে ভুগতেছি। এই জন্য আমাদের উচিত আল্লাহ তাআলাকে মানবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা অনুসরণ করব। এই সুন্নত মানার মধ্যে আমাদের ভিতরে অবশ্যই ফায়দা আছে এবং এটার ফায়দা আমরা যারা সুন্নত আদায় করি, সুন্নত পালন করি, আমরা অবশ্যই এর উপকারিতা বুঝি। আমরা যারা সুন্নত আদায় করি না, এটার উপরে আমাদের কি কোনো ধারণাই নেই বা এটার উপকার যে হয় এটা আমরা বুঝি না। এজন্য ইমানদার হিসেবে আমরা যে ঈমান গ্রহণ করছি, আমরা যে ইমানদার, আমরা মুসলমান, এই ইমানদার হিসেবে আমাদের যে দায়িত্ব, এই দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করব। বিশেষ করে আমরা যারা এলাকার মুরব্বী, যারা এরকম পরিবারের যারা প্রধান, আমাদের দায়িত্ব হলো বেশি।
আমরা যদি আমাদের দায়িত্ব আমরা সঠিকভাবে না পালন করি, এই দায়িত্বের জন্য কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। জবাবদিহি করতে হবে কিনা? জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিছে আমাদের পরিবারের প্রধান হিসাবে। কিন্তু আমার যে অধীনস্থ তাদেরকে যদি আমরা ইসলামের দিকে না ডাকি, ইসলামের কথা না বলি, নামাজের কথা না বলি, তাদেরকে এরকম অন্যায় কাজ থেকে যদি আমরা তাদেরকে নিষেধ না করি, এরকম গুনাহের কাজ থেকে যদি আমরা তাদেরকে না ফিরাই নেই, তাহলে দেখা যাবে কিয়ামতের দিনে তারাই আমাদের জাহান্নাম যাওয়ার জন্য তারাই কি যথেষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা তোমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে কি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কারণ জাহান্নামের আগুন সাধারণ কোনো আগুন নয়, জাহান্নামের শাস্তি সাধারণ কোনো শাস্তি নয়, জাহান্নামের যে আযাব এরকম সাধারণ কোনো আযাব নয়, কঠিন কঠিন ভয়াবহ আযাব আমাদের জন্য অপেক্ষা করতেছে। যাই হোক, আমরা যারা ঈমানদার কিয়ামতের দিনে এরকম জান্নাতে যাবে। আমরা যারা ঈমানদার, ঈমান গ্রহণ করছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আমরা কি ঈমানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যারা এরকম শেষ নবী হিসাবে এরকম মানি, আমরা ঈমানদার। আল্লাহ তাআলার কিতাবকে আমরা যারা মানি, আমরা সকলে কি ঈমানদার। ঈমানদাররা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কিন্তু দুই ভাবে জান্নাতে প্রবেশ করবে। কয় ভাবে? দুই ভাবে। এক হলো ডাইরেক্ট হাশরের ময়দান থেকে এরকম সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এক শ্রেণীর লোক ঈমানদার, তারা সরাসরি কি জান্নাতে প্রবেশ করবে। আর এক শ্রেণীর জান্নাতি হবে, তারা হলো এরকম জাহান্নামের মধ্যে শাস্তি গ্রহণ করার পরে তারা কি করবে? এরকম নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আমরা যে আলোচনা শুনতেছিলাম, মানুষ জান্নাতে যাবে কয় ভাবে? দুই ভাবে। এক হলো হাশরের ময়দান থেকে তারা ডাইরেক্ট কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। সবাই খেয়াল করেন, আলোচনা খেয়াল করেন, মানুষ জান্নাতে প্রবেশ করবে কয় ভাবে? দুই ভাবে। এক হলো হাশরের মধ্যে হিসাব হওয়ার পরে তারা ডাইরেক্ট কোথায় যাবে? জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর এক শ্রেণীর লোক তারা ঈমানদার, তারপরেও তারা জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করার পরে তারপরে আবার কি জাহান্নাম থেকে বাইরে হয়ে তারপরে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাই ঈমানদার এই যে দুই ভাবে জান্নাতে প্রবেশ করার কারণ হলো, যারা ঈমানদার, ঈমান আনয়ন করছে, ঈমান আনয়নের পরে তারা এরকম কি করছে? আমলে সলেহ করছে, যার কারণে তারা ঈমানদার হিসাবে আমলে সলেহ করার কারণে তারা ডাইরেক্ট জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর এক শ্রেণীর